হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2019 সালে মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা থ্রিলার মুভি দি গ্যাংস্টার, দি কপ, দি ডেভিলের গল্প নিয়ে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখানো হয় রাতে হাইওয়েতে একটি গাড়ি সামনে থাকা গাড়িটিকে ফলো করছে, কিন্তু সামনের গাড়িতে থাকা লোক সেটা বুঝতে পারে না। আচমকা গাড়িটি সামনের গাড়িটাকে ধাক্কা মারে। গাড়ি থেকে বের হয়ে লোকটা তাকে কিছু না বলে আগে সে নিজের গাড়ির ড্যামেজের ফটো তুলছিল, যাতে করে ইন্স্যুরেন্স ক্লেমের সাহায্য পায়। কিন্তু সেই লোকটা তাকে এসব করতে বারণ করে, কিন্তু লোকটা তার কথার কোনো গুরুত্ব দেয় না। হঠাৎই লোকটা একটা ধারালো ছুরি বের করে সেই লোকটাকে একের পর এক এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে নৃশংসভাবে মেরে ফেলে। আসলে লোকটা ছিল এক সাইকো সিরিয়াল কিলার, আর এই হচ্ছে এই মুভির ডেভিল। পরের সিনে এক পুলিশকে দেখায় যার নাম টাইসু। সে দেখে রাস্তায় কিছু মাফিয়ার লোক গ্যাঞ্জাম করছে। সে ওদেরকে সাহায্য করে ওদের জোয়ার ডানায় ঢুকে যায়। মূলত এখানে এই এরিয়ার মাফিয়া গ্যাংস্টার অবৈধভাবে ওদের সব জুয়া ক্যাসিনো ব্যবসা চালাতো। এরপর টাইসু ময়না তদন্তের জন্য সেখানে যায় যেখানে সিরিয়াল কিলারটা লোকটাকে খুন করেছিল। তার নজর গাড়ির ড্যামেজের অংশে পড়ে, প্রমাণস্বরূপ সে ওটার ফটো তুলে নেয়। পরে আমাদের মাফিয়া গ্যাংস্টার ডংসুকে দেখানো হয়। ফোনে সে পুলিশের সিনিয়রকে বলে, তোমার জারজ পুলিশটাকে পাঠিয়ে আমার ব্যবসার সমস্যা করছো কেন? তুমি কি তোমার মাসিক ফি পাও না? পুলিশের সিনিয়র বিষয়টা দেখবে জানায়। ডংসু তার পার্টনার বন্ধু স্যাং ডং এর সাথে একটা মিটিং এ দেখা করে। স্যাং ডংসুকে জানায় সে আর তার সাথে ব্যবসা করতে চাইছে না। একই সাথে ডংসুকে অপমান করলে তার চেলা রেগে যায় এবং গ্যাঞ্জাম শুরু করে দেয়। এসবের কারণে ডংসু কিছুটা বিব্রত হয়, তাই সে নিজের চেলাকে একটা ঘুষি মেরে থামিয়ে দেয়। পরে সে স্যাংয়ের চেলার দাঁত উপড়ে উঠিয়ে মদের গ্লাসে রাখে। ডংসুর পার্টনার স্যাং এরকম ভয়ঙ্কর রূপ দেখে দাঁত সহ মদ পান করে নেয়। এইদিকে টাইসু সিনিয়রকে কিছু ফটো দেখায় আর বলে কিছুদিন ধরে শহরে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে এবং এসব কিছু প্রমাণ করে যে মার্ডার করা ব্যক্তি কোনো সিরিয়াল কিলার। কিন্তু সিনিয়র তার কথায় কোনো বিশ্বাস তো করেই না, উল্টো তাকে অপমান করে বের করে দেয়। ডংসুকে দেখায় সে মিটিং শেষে একাই গাড়ি চালিয়ে ফিরছিল। তখনই পেছন থেকে একটা গাড়ি ধাক্কা দেয়। ডংসু দেখার জন্য বের হয়। লোকটাও বের হয়ে তাকে বলে প্রচন্ড বৃষ্টির কারণে রাস্তায় স্লিপ হয়ে যাওয়ায় ভুলবশত তার গাড়িতে ধাক্কা লেগেছে। ডংসু লোকটাকে সমস্যা নেই বলে তাকে যেতে দেয়। আচমকা লোকটা ছুরি বের করে ডংসুর উপর আক্রমণ করে এবং লোকটা সেই সিরিয়াল কিলারটাই ছিল যে সবাইকে খুন করছে, কিন্তু সে ওর সাথে পেরে ওঠে না। ডংসু কিলারের বুকে ছুরি ঢুকিয়ে দিলে কিলারটা ভয়ে পালিয়ে যায়, কিন্তু কিলারটা ডংসুকে না মারতে পারলেও অনেক জখম করে দিয়েছিল। ডংসুকে আধমরা অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডংসুর এই অবস্থা দেখে তার লোকেরা মনে করে এসব হয়তো ওদের শত্রু পার্টিরা করেছে। ওরা তাদের উপর হামলা চালায়, সবাইকে খুন করতে থাকে। অন্যদিকে কিলার হসপিটালে না গিয়ে নিজে স্টাপলার দিয়ে নিজের ক্ষতস্থান সেলাই করে। সেদিন রাতে সিরিয়াল কিলার পাশের একটা কুকুর খামারে গিয়ে খামারের মালিককে খুন করে। পরের দিন সকালে ডংসুর জ্ঞান ফিরলে সে তার চেলাকে জানায় কিলারটা কোনো গ্যাংয়ের ছিল না, বরং আননোন পারসন ছিল। সে ওই কিলারকে তালাশ করতে বলে, সাথে তার চেলাকে গাড়ির নাম্বার দেয়। গাড়ি নিয়ে পালানোর সময় সে ওই কিলারের গাড়ির নাম্বার নোট করে রেখেছিল। এ সময় ওখানে তাইসু এসে ডংসুকে জিজ্ঞাসা করে, তোমার অ্যাক্সিডেন্টের বিষয়ে পুলিশকে জানাওনি কেন? জবাবে ডংসু বলে, পুলিশের থেকে বেশি খবর আমার কাছে থাকে। এটা শুনে তাইসু এখান থেকে বের হয়ে যায়, কিন্তু সে যাওয়ার আগে পার্কিং এ থাকা ডংসুর গাড়ির ড্যামেজের ফটো তুলে নেয়। ডংসু ওই কিলারের স্ক্র্যাচ বানায় এবং পুলিশকে দিয়ে বলে খোঁজার জন্য। অন্য সিনে দেখায় সিরিয়াল কিলার এক ট্রাক ড্রাইভারকে খুন করে ট্রাক হাতিয়ে নিয়ে যায়,
কিন্তু ট্রাকে সে আরেকটা লোককে দেখে এবং সে ওই লোকটাকে খুন করার পর তার ছুরিটা ভুল করে রাস্তার পাশে পড়ে যায়। তাইসু ডংসুর সাথে দেখা করার জন্য তার জুয়ার ডেরায় রেড চালালে ডংসু ওর সাথে দেখা করে। তাইসু ডংসুকে বলে, তোমার ওপর এক সিরিয়াল কিলার অ্যাটাক করেছিল। এটা শুনে ডংসু অবাক হয়ে যায়। তাইসু বলে, বেশিরভাগ মেয়েদের সিরিয়াল কিলার নিজেদের নিশানা বানায়, তবে অনেকে নির্দিষ্ট কোনো টার্গেট থাকে না, হোক সে কোনো সাধারণ মানুষ বা কোনো মাফিয়া গ্যাংস্টার। তারা যাকেই সামনে পায় তাকেই খুন করে। এই হামলার কারণে ডংসুর দাদাগিরি আধিপত্য কমে যাচ্ছিল। তখন সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ওই সিরিয়াল কিলারকে ধরবে। ডংসুর লোকেরা ওই সিরিয়াল কিলারটার গাড়ি ও তার ছুরি খুঁজে পায়, যেটার খবর সে তাইসুকে দেয়, কারণ তাইসুর কাছে তার কিছু পার্সোনাল প্রমাণ ছিল। এখানে ওরা দুজন একটা ডিল করে, যে আগে ওই কিলারকে খুঁজে পাবে সে তার। দুজন রেডি তো ছিল, কিন্তু দুজনের প্ল্যান ভিন্ন, কারণ ডংসু কিলারকে ধরে মারতে চাইছিল, অন্যদিকে তাইসু কিলারকে ধরে আইনের হাতে দিতে চাইছিল। ডংসুর কাছ থেকে কিলারের স্ক্র্যাচ ছুরি নিয়ে তারা দুজন ডংসুর ফার্ম হাউসে যায়, যেখানে ওর লোকেরা গাড়ি ও ছুরিটা পেয়েছিল। তাইসু এখান থেকে ডিএনএ নিয়ে সে তার ইনভেস্টিগেশন শুরু করে। ডংসু তার পার্টনার স্যাংকে মারার সিদ্ধান্ত নেয়, কেননা স্যাং ডংসুর খারাপ পরিস্থিতির ফায়দা নিয়ে ডংসুর পপুলারিটি নষ্ট করছিল, যেটা ডংসুর পছন্দ না। তাই সে তার চেলাকে দিয়ে স্যাংকে খুন করায় ওই ছুরিটা দিয়ে, যেটা কিলারের ছিল, এবং ছুরিটা ওখানেই রেখে আসে যেন সবাই সন্দেহ করে সিরিয়াল কিলারটাই খুন করেছে। পরে ডিএনএ রিপোর্ট থেকে জানা যায় এই সমস্ত খুনের কানেকশন একই। আর এখন পুরো পুলিশ ডিপার্টমেন্টের সবাই এই কিলারকে ধরার জন্য উঠে পড়ে লাগে। তাইসু ডংসুর কাছে যেয়ে ওকে মারতে থাকে, কারণ সে জেনে গিয়েছিল ডংসু তার পার্টনার স্যাংকে খুন করিয়েছে। ডংসু তাকে উচিত শিক্ষা দেয় আর বলে, এমনটা আমি কেন করেছি সেটা তুমি শীঘ্রই জানতে পারবে। এরপর আমরা সেই কিলারকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। সেই নিউজে সে দেখে তার ছুরি দিয়ে কেউ খুন করেছে। তার ছুরি অন্য কেউ ব্যবহার করায় কিলার প্রচন্ড রেগে যায় এবং সে স্যাংয়ের ফিউনারেলে আসে। সে ডংসুকে দেখে যাওয়ার সময় স্যাংয়ের চেলাকে সে একটা নোট দেয়, যেটাতে লেখা ছিল, ছুরিটা আমার ছিল কিন্তু খুনটা আমি করিনি। কিলার ওখান থেকে চলে যায় এবং সে রাতে সে আরো একটা মার্ডার করে। পরে দেখানো হয় তাইসু ও ডংসু দুজন মিলে কিলারের গাড়ি তল্লাশি করছিল। এই সময় তাইসু গাড়িতে একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পায়, তবে তারা কিছু জানার আগেই স্যাংয়ের চেলা আর দলবল নিয়ে ওদের দুজনের ওপর হামলা করে। এখানে আমরা দুর্দান্ত হ্যান্ড টু হ্যান্ড ফাইট অ্যাকশন দেখতে পাই। ওরা দুজন ওদের সাথে লড়াই করে এবং অবশেষে স্যাংয়ের চেলাকেও মেরে ফেলে। পরে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট থেকে জানতে পারে যে এই ব্যক্তির রিপোর্ট তো থানায় অলরেডি রয়েছে। সেই কিলারের ঠিকানা পেয়ে তার সন্ধান করার জন্য তাইসু কিলারের বাসায় যায়। তার ঘরে গিয়ে দেখে কিলারের চেম্বার, বিভিন্ন মেডিসিনের শিশি সহ কিলারের ফ্যামিলি ফটো। এখানে ওই ব্যক্তির ফটো পায় যেটা ডংসু স্ক্র্যাচ বানিয়েছিল, অর্থাৎ এই ব্যক্তি ছিল সিরিয়াল কিলার। অপরদিকে ডংসুকে একটা মিটিং এ দেখায়, কিন্তু কেউ তার কথায় সিরিয়াসলি নিচ্ছিল না। তার সামনে থাকা একটা পার্টির লোকের কথায় সে হাসতে শুরু করে, কিন্তু হঠাৎই পার্টির লোকের গালে থাপ্পড় মারতে মারতে লোকটার চেহারাটার 12টা বাজিয়ে দেয়। এরই মাঝে তাইসুকে ডিপার্টমেন্ট থেকে একটা ভয়েস রেকর্ড পাঠানো হয়, যেটা সে ডংসুকেও পাঠায়। তখন ওরা সিরিয়াল কিলার সম্পর্কে জানতে পারে। আসলে সিরিয়াল কিলারটা কে, কেন সে একের পর এক খুন করে চলেছে। এখানে আমরা জানতে পারি যে সিরিয়াল কিলারটার নাম ক্যাং জিয়ং। আসলে যখন সে ছোট ছিল তার বাবা তাকে অনেক মারধর নির্যাতন করত, যে জন্য সে মেন্টালি ডিস্টার্ব ছিল। কিলার ক্যাং জিয়ংকে খোঁজার জন্য ডংসু তাইসুর সাথে মিলে নিজের সব চেলাপেলাকে কিলারের ফটো দিয়ে সার্চ করার জন্য লাগিয়ে দেয়। এরপরে শহরের সমস্ত জায়গায় প্রতিটা অলিগলি চেরুনি অভিযান চালানোর পরও কিলারের কোনো হদিস খুঁজে পায় না। তো একদিন ডংসু বৃষ্টিতে ছাতা নিয়ে সে তার গাড়ি আসার জন্য ওয়েট করছিল। এ সময় ওখানে বৃষ্টিতে ভিজে স্কুল পড়ুয়া এক টিনেজ মেয়ে আসে। বৃষ্টিতে ভিজতে দেখে ডংসু মেয়েটাকে তার ছাতা দিয়ে দেয়।
তখন সেখানে তাইসু এসে যায় আর মেয়েটাকে বলে, তোমার এভাবে অপরিচিত কারো জিনিস নেওয়া ঠিক না, ও এক মাস্তান ক্রিমিনাল। জবাবে মেয়েটা বলে, ক্রিমিনাল তো আপনাকে আমার মনে হয়। এটা শুনে ডংসু হেসে ওঠে। পরে বাস আসলে মেয়েটা বাসে চড়ে চলে যায়, কিন্তু দেখায় সেই বাসটাতে কিলারটাও বসা ছিল। রাতে যখন ডংসুর চেলাপেলা সহ টাইসুর পুলিশ বন্ধুরা একসাথে পার্টিতে ডিনার করছিল, তখন নিউজে একটা মেয়ের মার্ডার হবার ব্যাপারে জানতে পারে। ছাতা দেখে ডংসু বুঝে যায় যে মেয়েকে সে হেল্প করেছিল তাকে কিলারটাই খুন করেছে, এবং কিলার ক্যাং এই শহরেই রয়েছে। ডংসু সহ সবাই কিলারকে খোঁজার জন্য আবার বেরিয়ে পড়ে। শহরের প্রতিটা ক্লাব, রেস্টুরেন্ট, হোটেলে তালাশ করে। একটা লোককে কিলার ক্যাং এর ফটো দেখালে সে তার হোটেলের ঠিকানা বলে দেয়। সবাই সে হোটেলে যায়, তবে কিলারকে পায় না। তবে হোটেলের একজন জানায় সে এমাত্রই বেরিয়েছে, আবার চলে আসবে। সবাই কিলারকে ধরার জন্য ওত পেতে বসে থাকে। আর এরই মাঝে কিলারটা গাড়ি নিয়ে যখন হোটেলের দিকে আসে, সে দেখে চারপাশ কেউ নেই, পুরো নিস্তব্ধ গলি। কিলারটা বুঝে যায় নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে। কিলার গাড়ি না থামিয়ে বরঞ্চ গাড়ির স্পিড বাড়িয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। ডংসু ও তার চেলা আর তাইসু কিলারের পিছু নেয়। পরে কিলার গাড়ি থামিয়ে দৌড়ে পালায়। তখন তিনজন তিন দিকে আলাদা হয়ে কিলারকে ধরার জন্য চলে যায়, কিন্তু কিলার ডংসুর চেলাকে মেরে ফেলে। ডংসু সেখানে আসে, একটা নোট দেখতে পায় যেটাতে লেখা ছিল, আমি তোমার চেলাকে জখম করে দিয়েছি। তার রক্তক্ষরণ হচ্ছে। ডংসু একটা বারে পৌঁছায়। সে লক্ষ্য করে বারে একটা মেয়ে কোনো কিছুর ভয়ে গান গেয়ে চলেছে। মেয়েটা ডংসুকে ইশারায় বুঝিয়ে দেয় কিলারটা ভিতরে আছে। শেষ পর্যন্ত ডংসু কিলারকে ধরে ফেলে এবং ঘুষি মেরে মেরে কিলারের চেহারা ভর্তা বানিয়ে ফেলে। এরপর সে ওকে নিজের সাথে করে নিজের ফার্ম হাউসে নিয়ে যায়। অন্যদিকে তাইসু জেনে যায় কিলার ডংসুর হাতে রয়েছে। সে ডংসুকে কল দিয়ে বলে, তুমি ওকে আইনের হাতে তুলে দাও। কিন্তু ডংসু ওকে তার শর্তের কথা মনে করিয়ে কল কেটে দেয়। ডংসু কিলারকে চেয়ারে বেঁধে বেধড়কভাবে মারধর করে। এত মার খাওয়ার পরেও কিলারটা কিছু না বলেই শুধু হেসে যাচ্ছিল। ডংসু একটা ছুরি নেয় আর কিলারকে বলে, এবার তোর ধর আলাদা করব আর তোর শরীরটাকে কেটে পিস পিস করব। এটা বলে সে কিলারকে শেষ কথা জিজ্ঞেস করে, তুই বাচ্চা মেয়েটাকে খুন করলি কেন? মেয়েটার কি অপরাধ ছিল? কিলারের থেকে কোনো জবাব না পাওয়ায় যেই সে কিলারকে মারতে যাবে, আচমকা দেয়াল ভেঙে তাইসু গাড়ি নিয়ে এসে ডংসুকে ধাক্কা মেরে দেয় এবং তাইসু কিলারকে উঠিয়ে নিয়ে থানায় আসে। তাইসুর সাথে কিলারকে দেখে সবাই অবাক হয়ে যায়। একই সাথে তাইসুর প্রশংসাও করে। সে কিলারকে জেলে বন্দি করে। পরে সে ডংসুর পুইটা জুয়ার আড্ডাখানায় রেস চালিয়ে ডংসুর ব্যবসা বন্ধ করে দেয়। ডংসু সবকিছু জানার পরেও কিছুই করে না, কারণ তার মাথায় শুধু এই নিরপরাধ বাচ্চা মেয়েটার মার্ডারের ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল। যেন সে ওই সিরিয়াল সাইকো কিলারকে না মারা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিল না। এই দিকে দেখানো হয় তাইসু সিরিয়াল কিলারকে তার সমস্ত অপরাধ স্বীকার করতে বলে, কিন্তু কিলার সে তার ব্রেন খাটিয়ে হাতের আঙ্গুলের ছাপ মুছে ফেলে, কেননা কিলারের মেডিকেল ফিঙ্গারপ্রিন্টের ভালো নলেজ ছিল। কোনো কিছুর জবাব না পেলে তাইসুর মাথা গরম হয়ে যায়। সে কিলারকে মারা শুরু করে দেয়। এরপরও কিলার কোনো কিছুর বলে না। তাইসু ডংসুর সাথে দেখা করে, কিন্তু ডংসুর তো তাইসুর ওপর ভীষণ রাগ ক্ষোভ ছিল। সে তাইসুকে পেয়ে ইচ্ছে মতো মারা শুরু করে দেয় আর বলে, এসব কিছু তোর জন্যই হয়েছে। যদি তুই মাঝখানে না এসে বাম হাত না ঢোকাতি, কবে সে জারস্তা মারা যেত। তাইসু জবাবে বলে, পুরনো কথা বাদ দাও, এখন নতুন কিছু চিন্তা ভাবনা করো। ডংসু ওকে মেরে পাঠিয়ে দেয় আর নতুন প্ল্যান বানায়। পরের দিন কিলার ক্যাং জিয়ংকে কোর্টে হাজির করা হয়। এখানে সিরিয়াল কিলার নিজেই ছাপায় পেশ করে বলে, আমি লোকদের সাথে কম কথা বলি, কম মেলামেশা করি, কথাবার্তা কম বলি। এর মানে এই নয় যে আমি কোনো কিলার। আপনি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে মৃত্যুদণ্ড দেন, তা হবে খুন। সত্যিকারের শয়তান তো তারা যারা নিরীহ দয়ালু বেশি অপরাধ করে। আপনি আইনের একজন ধারক ও বাহক হিসেবে চিন্তা করুন, সে অধিকার আপনার আছে। আপনি নিষ্পাপ হলে আমিও নিষ্পাপ। কেমন ঠান্ডা মাথার সাইকো সিরিয়াল কিলার হলে জাজকে এভাবে বলতে পারে? কোনো প্রমাণ না পাওয়ায় ভিকটিমদের পরিবার সবাই কান্না করে।
এ সময় উকিল একজনকে হাজির করতে চায় যার ওপর কিলার অ্যাটাক করেছিল, তবে সে সৌভাগ্যবশত বেঁচে গিয়েছিল। এরপরে কোর্টে এন্ট্রি হয় ডংসুর। ডংসু জাজকে বলে, এই লোকদের খুন করেছে, আমার উপরেও হামলা করেছে। এভিডেন্স হিসেবে সে কিলারের স্কেচ ফটো দেখায় যেটা সে হামলার পরে বানিয়েছিল, এবং সে নোটটা দেখায় যেটাতে লেখা ছিল আমার ছুরি দিয়ে হামলা হয়েছে। পরের অংশ ডংসু ছিঁড়ে ফেলেছিল, যা লেখা ছিল যেটা আমি করিনি। ডংসু নিজের শার্ট খুলে ছুরির আঘাতের চিহ্ন দেখায় যেটা কিলারের ছিল, সাথে এটাও বলে সেদিন রাতে আমি বাঁচার জন্য এই কিলারের বুকে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, যেটা চিহ্ন এখনো থাকবে। আর এমনটা হয়ও। এসব কিছু দেখে কিলারকে মৃত্যুর সাজা দেয়া হয়, আর ডংসুর সাজা কমিয়ে দেয়া হয় কারণ সে আত্মসমর্পণ করেছিল। ডংসুর জবানবন্দির কারণে তাইসুর আবার পুলিশে জয়েন হয় এবং তাকে প্রমোশনও দেয়। নেক্সট সিনে দেখায় এক কয়েদিকে জেলখানায় আনা হয়, যে আর কেউ নয় বরং ডংসু, যাকে দেখে সবাই মাথা নামিয়ে নেয়। একই জেলে কিলারও ছিল, যে ওকে দেখে অবাক হয়ে যায়, কেননা এ কয়েদি আর কেউ নয় বরং ডংসু ছিল। এখানে একটা টুইস্ট দেখানো হয়, যেখানে পাস্ট সিনে দেখায় তাইসু যখন ডংসুর কাছে সাহায্যের জন্য এসেছিল, তখন ডংসু তাকে বলেছিল তুমি আমাকে ওই একই জেলে পাঠাবে যেটাতে কিলারটা হবে। লাস্ট সিনে দেখায় কিলার যখন শাওয়ার করছিল, এ সময় হাতে রশি নিয়ে ডংসু কিলারের কাছে যায়। কিলারকে আজকে সুযোগ মতো পেয়ে ডংসু পৈশাসিক হাসি দেয়। কিলার ডংসুকে দেখে বুঝে ফেলে আজকে তার জীবন পুরাই ময়ে ময়ে, এবং এই সিনের সাথে এই মুভির গল্প এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।